আজ বারটা হলো রবিবার, আর তার সাথে সাথে কিন্তু ছুটির দিন। রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু সকালবেলাটা ভালো মন্দ কিছু রান্না করা, নিজে খাওয়া, পরিবারের সকলের মুখে তুলে দেওয়া। তো ভালো মন্দ মানেই দেখো, আমরা বাঙালিরা লুচি, পরোটা, তারপর হয়তো বাটার টোস্ট, ডিম টোস্ট, এগুলোই ভালো মন্দর মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে আমরা ধরে থাকি। আর বিদেশিরা যারা খায় তাদের তো অন্যরকমই লাইফস্টাইল থাকে, তাদের খাওয়ার রুচিটা অন্যরকম থাকে, তারা অন্যরকম কিছু খেতে ভালোবাসে। আর এই তো চলো বাঙালিদের বাঙালির রান্না, সকালবেলা কাবলি চানা, লুচি, হয় ঘুগনি তার সাথে লুচি, কিংবা সাদা আলু দিয়ে বাটি চচ্চড়ি, মানে হলুদ না দিয়ে সাদা একটা বাটির মধ্যে বসিয়ে সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে, হলুদ ছাড়া সাদা সাদা কথাটার বলার অর্থ হচ্ছে বারবার করে ওই যে মানে চচ্চড়ি, বাটি চচ্চড়ি যেটাকে বলবো সেটাকে। এই একটা কথা বলতে গিয়ে কত রকম আমার কথা গুলিয়ে গেল। যাই হোক, চলো এদিকে কোনো মতে আমি কথাটাকে শেষ করে এবার আমি চলে এসেছি ময়দা মাখতে। আর ময়দার মধ্যে কি দিয়েছি জানো? সাদা তেল, নুন আর চিনি, আর বেশ করে তেল দিয়ে দেখলে হাতের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দেখো ময়দাটা মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো রেস্টে। আর বেশ ভালো হয় জানো তো এরকমভাবে যদি মানে ময়দাটা রেখে দেওয়া যায়। ওদিকে তো আমার কাবলি চানা হয়ে গেছে রান্না, আর এবার ওই 15-20 মিনিট রেখে চায়ের বাসন টাসন যা ছিল সব ধুয়ে ভাবলাম যে ঘরের সবাইকে এক এক করে লুচিগুলো ভেজে দিতে থাকি। তো সবাই বললো যে একসাথেই ভাজো, একসাথেই আমরা খেয়ে নেবো। তো এই তো, আর এই যে এক এক করে আমি লুচিগুলো ভাজছি, আর দেখো কত সুন্দর করে না বেশ ফুলে ফুলে উঠছে। আর লুচি দেখবে যতটাই ফুলবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার রনি না এই যে ওপর দিয়ে পাপড়ি পাপড়ি দেখছো, এইগুলোকে না ফাটিয়ে খেতেও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এদিকে দেখো এক এক করে আমার কিন্তু লুচি ভাজাগুলো কমপ্লিটও হয়ে আসছে। এরপরে জানো তো অনেক রান্নাবান্নারও প্রেশার রয়েছে, যেমন একটু চিকেন এনেছে, তারপরে মাছ কী করবে না করবো আমি জানি না এখন অবধি, মাছের বাজারটা এখনও হয়নি। তো ওর জন্যই ভাবছি যে কী নিয়ে আসবে না নিয়ে আসবে। যাই হোক, এদিকে দেখো টিফিনগুলো আমি সবাইকে ভেজে দিয়ে ঠিয়ে তারপরে নিজের জন্য নিয়ে নেব। আর কি বলো তো, লুচি হোক, পরোটা হোক বা যাই খাই না কেন আমরা, এই মানে তেলে ভাজা পোড়ার জিনিসগুলো বা রুটি হোক, এগুলো কিন্তু গরম গরমই খেতে বেশি ভালো লাগে। আর জানো তো বাসন মেজে না আমি কোনোদিনই শেষ করতে পারি না আমার ঘরে, জানো তো কেন কি জানি আমি বুঝতে পারি না। এই তো দেখো, এই যে আমার কিন্তু হয়ে গেল সকালের ব্রেকফাস্ট বানানো। আর এই যে দেখো বলতে বলতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে নিচে এসছে মাছওয়ালা। তো এর কাছ থেকে ওই যে মাছ নিচ্ছে আমার কর্তামশাই, কাতলা মাছ। তো কতটা ওয়েট হবে আমি ঠিক জানি না, কিন্তু মানে পিস হয়েছে 8 পিস মাছ। তো এদিকে মাছটা কাটাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো ওপর দিয়ে মানে বুঝতে পারিনি, দেখছে যে ভিডিও করছি আর কিছু বলিনি। তো ভালো লাগে জানো তো, সারাক্ষণ নিজের ঘরের নিজের কাজগুলো দেখাই, তার সাথে একটু বাইরের দৃশ্যটা দেখালে আমার যেমনি অন্য কারোর ব্লগে ভালো লাগে, সেরকম হয়তো আমার ব্লগও যারা দেখো তাদেরও একঘেয়েমি না লাগলে, মানে এইগুলো দেখালে হয়তো একঘেয়েমিটা লাগবে না, না লাগলে না লাগবে না। তো যাই হোক, আর এদিকে চলো মাছ কাটাকাটি করছে, আর এদিকে আমি ব্যাগে করে সব তুলে নিলাম। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়েছে। প্রথমেই নাকি একটু চিংড়ি মাছ বাইরে মানে বাজার থেকে কিনে এসে তারপরে নিল এখন কাতলা মাছ। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এদিকে দেখো কাতলা মাছটা ঢেলে নিলাম, আর চিংড়ি মাছটা একটা আলাদা বাটিতে নেব। আর কাতলা মাছের দেখো একদম না ফ্রেশ, পুরো লাল টকটক করছে মাছগুলো। আর এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে কী করবো ভাবছিলাম, তো ফ্রিজে পটল আছে, কিন্তু ভাবছি যে কি পটল দিয়ে করব না ঝিঙে, আলু, কাটোয়ার ডাঁটা, বেগুন দিয়েও কিন্তু চিংড়ি মাছের ওই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। তো যাই হোক, রনির পাপাকে জিজ্ঞাসা করার পরে বললো যে পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে। এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি, আর বাদবাকিটা এবার আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ওই যে কন্টেনারগুলো রেখেছি তো এই আমার ফোনের পেছনে, মানে তোমরা দেখছো বারবার করে আমি ক্যামেরার পেছনে যাচ্ছি আসছি, তো তার জন্যই বলে দিলাম।
আর সকালবেলায় কিন্তু আমার ঘরদোর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আজ রবিবার, আমি জানি যে এগুলো একটু করে না রাখলে একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, টিফিন খাবার সাথে সাথে মাঝখানে কিছুটা সময় আমি ফোনটাকে চার্জে দিয়েছি। দেওয়ার পর দেখো ভাত হয়েছে, কাতলা মাছের ঝোল হয়েছে পাতলা করে ডাঁটা দিয়ে আলু দিয়ে। আর এদিকে বড় যে কাজটা সেটা হয়ে গেছে, চিকেন করেছে। আজকে অল্প একটু করেই করলাম, আর অর্ধেকটা চিকেন আমি ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিয়েছি। রান্নাঘর তো সেই সকাল থেকে আজকে কেটে যাচ্ছে, যেহেতু আজকে রবিবার তো তার জন্য কিন্তু একটু বেশি খাটনিটা পড়ে গেছে আজকে রান্নাঘরে। আর সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, কিন্তু বেলার দিকে আমি আরেকবার মুছবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো। কেননা আমি আজকে চাদরগুলো চেঞ্জ করব আর ঘরে ডাস্টিংও করব। তো রবিবার আমি সচরাচর এই কাজগুলো করি না, কিন্তু আজকে একটু করতে হবে। কেন এই কদিন না খুব বৃষ্টি বৃষ্টি গেছে ওয়েদারটা, আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর অনেক আমি কাঁচা ধোয়া কেচে দিয়েছি, কিছুটা এখনও বাথরুমের মধ্যে জড়ো হয়ে রয়েছে। আর এখন আমি চাদরগুলো তুলে দেওয়ার পর আরও কিন্তু মানে বেরোবে, তো সেগুলোকে আমাকে কেচে ধুয়ে দেখিয়ে দিলাম। এত কিছু হয়েছে। আর এখন হবে কিন্তু পটল আলু চিংড়ি মাছের একটা তরকারি কষা কষা, আর হবে উচ্ছে আর পেঁপে সেদ্ধ। তো সেটা করে নিতে পারলে ব্যাস কিচেনের টুকটাক একদম কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। বাদবাকি কাজগুলো তারপরে আবার শুরু করতে পারবো। আর দেখবে তোমরা, বৃষ্টি যখন মানে একটানা 7 দিন বা 5 দিন 3 দিন হয় না, তারপরে কিন্তু ঘরদোর একটু চাদরটা চেঞ্জ করে দেওয়া, ঘরটা একটু ডাস্টিং করে দেওয়া ভালো করে, জানে রোদ উঠলে যেন একটা ফ্রেশনেসের খুব দরকার হয়, যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করলে কিন্তু আমাদের মনটাও শান্তি লাগে আর ভালো লাগে। আর এদিকে দেখো আমি পটলগুলো বেশ কড়া করে ভেজে নিলাম, আর এইদিকে তেলটা আর একটু গরম হবে, এরপরে আমি দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন। আর তার সাথে সাথেই বলি, আজকে রবিবার ভীষণ ব্যস্ততম একটা দিন, কিন্তু প্রতিদিন এত ব্যস্ততাও আবার থাকে না। আজকে একটু রান্নার চাপটা আমি নিজে থেকেই বেশি করে নিয়েছি, যার জন্য কিন্তু আমার একটু খাটনিটা বেশি হয়ে যাচ্ছে। তো চিকেনটা আমি একটু করেছিলাম, আজকে আমাদের বাড়িতে মিঠি আসার ছিল, তো ও আগের দিন বলে গেছিলো যে আমাদের বাড়িতে চিকেন খাবে। তো আজকে যেহেতু আসেনি আমাদের বাড়িতে, তো তার জন্য কিন্তু আমার একটু মনটা খারাপও লাগছিল। কেন আসেনি সেটাও বলছি। ওর মানে পিসি যে পূজার ছেলে পূজা সবাই ওদের বাড়িতে ছিল আজকে, তো ওর জন্য ও আজকাল মানে আসতে চায়নি। ছোট বাচ্চা তো, একটা ভাইকে পেয়ে তখন ও ভাইয়ের সাথে খেলাধুলা করতে ভালোবাসে বেশি। আর এইদিকে দেখো আমি আলু পটল চিংড়িটা এইভাবেই কিন্তু রান্না করি। আর আমি কিন্তু চিংড়ি মাছ কোনো সময় ভাজি না, কোনো আইটেমেই আমি চিংড়ি মাছ ভেজে দিই না। তো এদিকে রান্না ঠান্না কমপ্লিট করলাম, করার পরে অনেক বাসন টাসন মেজে আমি সব কিছু টেবিলে গুছিয়ে রাখলাম। তোমরা দেখলে যে আমি কষিয়ে দিয়েছি, দেওয়ার পরে বেশিক্ষণ না, ওই অল্প একটুখানি জল দিয়েছি, ফোটার পরে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ এরপরে কিন্তু আমাকে পুজোও দিতে হবে। ঘর মুছেছি কিন্তু আমি কিন্তু পুজোটা দিতে পারিনি, তো পুজোও দিতে হবে। তার মধ্যে দেখছিলাম আকাশটা একদম মেঘলা করে আসছে, সেই জন্য একটু টেনশনও আছে। আর কাঁচা ধোয়াও করব, যেগুলো শোকাবে কি না, তারপরে কোথায় শোকাবো না শোকাবো। আর আমি না জানো তো একটা ড্রাই স্ট্যান্ড কিনবো, এখন কিনি বা পরে কিনবো। আর একটা জিনিসও আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তো যাই হোক সেটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো আগামী দিন আসবে। আর এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, যেমনি আজকে আমি একটা সকালবেলায় মানে রবিবারের সকালের কথা বলছি, একটা আমি শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম। তো সেই শ্যাম্পুটা দেখছি একদম কিন্তু বেলা 11টার মধ্যে চলে এসছে। 9:30 নাগাদ আমি অর্ডার দিয়েছি, 11টা 11:30টার মধ্যে শ্যাম্পুটা আমাকে দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো তো রান্নাঘরটা না একটা মানে কর্নারে আমি জানো তো চা পাতা, চিনি আর 2টো তেলের বোতল রাখলাম ওই চপার বোর্ডটার উপরে। এদিকে দেখো একটু কাঁচা ছোলা আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি, পরে সেদ্ধ টেদ্ধ করে খেতে পারবো। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, এবার এইগুলো সব ভর্তি হয়ে রয়েছে। যে এই যে কদিন যে বৃষ্টি হলো না, বৃষ্টির মধ্যে কাঁচা ধোয়া ছিল, সেগুলো ঠিক মতো শোকাচ্ছিলও না, আর মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো এগুলো না আর ভাজ টাজ করিনি, ভালো করে একটু রোদে দিয়ে দিয়েছি, সাথে সাথে ভাব লাগে না। এই তো চলে আসছে, এবার এতদিন গরমে জ্বালালো, এরপর আবার বৃষ্টিতেও মানে মানুষকে নাজেহাল করে দেবে। যখন হবে দেখবে তখন আর বাড়ি থেকে কাজের সময় মানুষ কাজে বেরোতে পারছে না, এরকম একটা কিন্তু সমস্যা হয়ে যায়। সত্যি মানুষের জীবনে না কোনো কিছুই বেশি ভালো লাগে না বলো, একটু অল্প স্বল্প কিছু হলে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যেমনি দেখবে শীতকালে শীতও ভালো লাগে না, আবার গরমকালে গরমও ভালো লাগে না, বর্ষাকালে বর্ষাও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার চাদর টাদরগুলো সব ভাঁজ করা হয়ে গেল। আর এই যে রনির পাপার শার্টগুলো আমি হ্যাঙ্গারে করে সব ঝুলিয়ে রেখে দিচ্ছি। তাতে কি হয় জানো তো, যখন যেটা পরতে চায় না চোখের কাছে থাকে পরে নিতে পারে। মানে আমি আয়রনটা করে দেওয়ার আগে আমি কি করতাম, সব জামাকাপড় আমি একসাথে আয়রন করে রাখতাম, আর যখন একটা নিত আরেকটা বেরিয়ে যেত, বা কোনোটা হয়তো ভালো লাগছে না গায়ে পড়তো, সেইটা আমার ডবল খাটনি হয়ে যেত। আর এদিকে চলো আমি বিছানাটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে দিই, টান করে দিই এই ঘরের বিছানাটা। আর জানলাটা বন্ধ করে রেখেছিলাম, আবার একটু খুলেছি, মানে না দম ধরে রয়েছে, হয়তো আবার বৃষ্টি হতে পারে। আর এইদিকে দেখো কত কাঁচা ধোয়াও করছিলাম, ঘর পরিষ্কার করতে করতে না আমি কাঁচা ধোয়াও করতে থাকি। মানে যখন আমার হয়তো টাইমটা খুব কম আছে, তখন আমি খুব হাত চালিয়ে এইসব কাজগুলোকে করে নিই, যাতে আমার একটু পরে সুবিধা হয়, মানে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো কাঁচা ধোয়া করে
একটু জলটা খুলে রেখে দিয়ে চলে যাই, তখন এসে যে গামলাটা ভরে যায় তারপর ধুয়ে ধুয়ে তুলে নিই। আবার ফাঁকে ফাঁকে এগুলো শুকিয়েও দিই, এরকমভাবেই কাজগুলো করি। হয়তো ওইভাবে আমার ভিডিওটা করা হয় না বা ক্যামেরাটা সেট করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, টাটা।